আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। আচ্ছা, আমরা এর আগে করিনা পাওয়া গেলে ফাইলের ফেলকে হযফ করা জায়েজ। তো করিনা ছিল যে কি সুয়াল। সুয়ালটা না? প্রশ্ন যেটা করা হয়েছে এখানে না করিনাটা প্রশ্ন করা হয়েছে মান কমাকে দাঁড়িয়েছে। তা আপনি বলেছেন জাইদুন। তার মানে কমা জাইদুন। তার মানে কি কমা? এটা করিনা কি ছিল যে? সোয়াল। এমনি সোয়ালের মধ্যে না করিনাটা যায় সবার জন্য করিনা কয় ধরনের করিনা লাগবে? একটা হলো নফসে হযফের মধ্যে করিনা, আরেকটা হলো তায়িনে হযফের মধ্যে করিনা। তো নফসে হযফের মধ্যে করিনা এটাও সোয়াল, তায়িনে হযফের মধ্যে করিনা এটাও সোয়াল। তার মানে করিনা ছিল যে সোয়ালটা। মান কমা না বললে কেউ আপনি শুধু জাইদুন বললে কি একটা ফেল উজ্জা আছে এটা কি বুঝতে পারবেন? না। মান কমার কারণে তো বুঝলাম। তাহলে সোয়াল ছিল যে আগে ছিল যে করিনা কি সোয়াল। এখন করিনা যে সোয়াল, ওই করিনা সোয়াল যেটা সেটা দুই ভাবে হতে পারে। একটা হলো সোয়ালে মুকাদ্দর আর একটা হলো সোয়ালে মুহাক্কক। আগে যারা ছিল এটা সোয়ালে মুহাক্কক। সোয়াল এটা প্রকাশ্য বাক্যের মধ্যে ছিল কিনা? সোয়াল এটা সরাসরি ছিল কিনা? সরাসরি। কেউ একজন বলেছে মান কমা কে দাঁড়িয়েছে আপনি বলেন জাইদুন। তার মানে মান কমা এটা নাই। এটা মুহাক্কক কিনা? সেটা প্রকাশ্যভাবে আছে কিনা? একটা হলো সোয়ালে মুহাক্কক। আবার অনেক সময় ফাইলের ফেলকে হযফ করা হবে, করিনা হবে সোয়ালে মুকাদ্দর। সোয়ালে করিনা কি? সোয়ালে আগেরটা ছিল সোয়ালে মুহাক্কক, এখন সোয়ালে মুকাদ্দর। মানে উজ্জ একটা প্রশ্ন আছে, ওই উজ্জ প্রশ্নের এর করিনার কারণে আপনি ফেলকে হযফ করে দিয়েছেন। এখানে একটা প্রশ্ন সরাসরি ছিল। প্রশ্ন হচ্ছে মান কমা সরাসরি আছে। এখন মান কমার মতো সরাসরি প্রশ্ন থাকবে না। প্রশ্নে এটা উজ্জ। ওই উজ্জ প্রশ্নটার করিনার কারণে আপনি ফাইলের ফেলকে হযফ করে দিয়েছেন। এখন হযফ করে দিয়েছেন যে কি কারণে? প্রকাশ্য প্রশ্নের করিনার কারণে। কিন্তু কখনো কখনো উজ্জ প্রশ্নের করিনার কারণে ফাইলের ফেল কি করা হযফ করা হয়। এটা উদাহরণ দিচ্ছে দেখেন আরেকটা। খেয়াল করেন শেয়ারুন শেয়ার কবিতা। ওয়াল ইউবকা ইয়াজিদু দরিয়ুন লিহুসুমাতিন ওয়া মুখতাবিতুম মিম্মা তুতিহুত তাওয়াইহু। এখানে ফাইলের ফেলকে হযফ করা হয়েছে, করিনা হলো উজ্জ সুয়াল। উজ্জ কি? সুয়ালে মুকাদ্দর। সুয়ালে কি? মুকাদ্দর। এখানে কয়েকটা জিনিস আমাদেরকেও জানতে হবে। আমরা এখানে সুয়ালে মুকাদ্দর কি এগুলো সবগুলো তো বের করব। তবে এই শেয়ারের কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমে জানতে হবে এ শেয়ার এটা শানে নুজুল কি? এটা শানে বুরুদ কি? এটা কে কার সম্পর্কে বলেছে? এটা কেন বলেছে? বলা হচ্ছে এই শেয়ারটা বলেছে যে ইয়াজিদ বিন নাহশাল, ইয়াজিদ বিন নাহশালের মৃত্যুর পরে তার মার্সিয়ার উপর এই শেয়ারটা বলা হয়েছে। মার্সিয়া মানে একজন ব্যক্তি মারা গেছে, তো ওর জন্য কান্নাকাটি করা। ওর জন্য কান্নাকাটি করতে গিয়ে ওর শোকগীতি পাঠ করতে গিয়ে এই শেয়ারটি বলেছে। এই শেয়ারটি বলেছে। তাহলে কার মৃত্যুর উপর বলছে যেটা? এটা কান্না শেয়ার, তো এটা বুঝবেন তো এখানে দুঃখ প্রকাশ করা হয়েছে যে। তাহলে এই শেয়ারটা বলা হয়েছে কিসের? কার উপর? কার মার্সিয়ার উপর? এজিদ বিন নাহশাল। এজিদ বিন নাহশাল। এই শেয়ারটা বলেছে কে? ইয়াজিদ বিন নাহশালে বলছে যে না। ইয়াজিদ বিন নাহশালের মৃত্যুকে কেন্দ্র করে এটা বলা হয়েছে যে। ওনার লাশকে কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে। এখন এই শেয়ারের ইয়াকে এই শেয়ারের শায়ের কে? কবি কে? এটা নিয়ে তিনটা মত আছে। কয়টা মত আছে? কারো কারো মতে হারেস বিন নাহশাল। আল্লামা রদির মতে হারেস বিন নাহশাল। হারেস বিন নাহশাল। আর কারো কারো মতে দিরার বিন নাহশাল। দিরার বিন দত র আলিফ র, দিরার বিন নাহশাল। এটা হলো সাহেবে মুতাওয়ালের মতে। আর কারো কারো মতে হারেস বিন নাহশাল দিরার বিন নাহশালের মা। উভয়ের মা একজন। উভয়ের মা হলো এই শেয়ারের কি? শায়েরা। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। এরপরে দেখেন এই শেয়ারের মধ্যে আমাদের যেহেতু এখানে কঠিন শব্দ আছে, কঠিন শব্দের তাহাকিক গুলো একটু করতে হবে। ভালোভাবে অর্থটা জানার জন্য এখানে কঠিন শব্দ যেগুলো আছে এগুলো কি করতে হবে? তাহাকিক। যেমন নাকি দেখেন ওয়াল ইউবকা ইয়াজিদু দরিউন লিহুসুমাতিন ওয়া মুখতাবিতুম মিম্মা তুতিহুত তাওয়াইহু। এখানে ওয়াল ইউবকা যেটা আছে এটা মূলত ওয়ালি ইউবকা। ওয়ালি ওয়াও আসার কারণে লামে আমরকে সাকিন করে দেওয়া হয়েছে। লামে আমরের আগে যদি ওয়াও আসে, লামে আমরকে সাকিন করা ওয়াজিব, ফা আর সুম্মা আসলে জায়েজ। ইলমুস সিগার মধ্যে আছে। লামে আমরের আগে সুম্মা আসলে, ফা আসলে লামে আমর তেমনি জের। লামে আমর জেন্নাল ইয়াফাল, তো লামে আমর এটাকে সাকিন করে দেওয়া জায়েজ। ফা সুম্মা আসলে। আর যদি ওয়াও আসে ওয়াজিব। তাহলে ওয়ালি ইউবকা, এখান থেকে ওয়াল ইউবকা। ঠিক আছে? এটা হলো আমর ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা, আমর মজহুল। আমর গায়েব মজহুল। বলেন আমর গায়েব। এখন লামে আমর যখন শুরুতে আসলো, লাস্টে ইউবকা একটা আলিফ ছিল। আপনি ইউবকা ইয়াটা আলিফ হয়ে গেছে আর কি।
তো ইউবকা ইউ থেকে ইউবকা আলিফ যেটা হয়েছে লামে আমরের কারণে আলিফটা পড়ে যাবে না। মাদ্দা হলো বা কাফিয়া, বাকা যাবে কি বাবে দরাবাইয়া দিলিবু কান্না করা, ঠিক আছে। তাহলে এখান থেকে মজহুলের সিগা আমরের, আমর গায়ে মারুফের লিউবকা, লিউবে কা। আচ্ছা, অর্থ হলো ওয়াল ইউবকা মানে যেন কান্না করা হয়, যেন কি করা হয়, জায়েদ কান্না করে এটা না মজহুলের সিগা, যেন কান্না করা হয়। কান্না কার উপর? ইয়াজিদু, ইয়াজিদের উপর। ইয়াজিদ বিন না হাসাল, ইয়াজিদের উপর যেন কি করা হয়, কান্না করা হয়। ইয়াজিদের উপর যেন কান্না করা হয়। এখন প্রশ্ন না আপনাদের, কে কান্না করবে? মাইন যাবে কি হি, প্রশ্ন আছে কি নাই? না মফুলে বিহি হলে কে টানতে হয় না। এখানে আমরা বাকা যাবে কি যেটা আছে এটা মুতাদ্দি হয় যে আলা দিয়ে, কি দিয়ে মুতাদ্দি হয়? তা আলা দিয়ে। তো এখানে ইয়াজিদু যেটা আছে এটার আগে একটা আলা মাহাজুব আছে, মানে ওয়াল ইউবকা আলা ইয়াজিদা, এই জিদের উপর কান্না করা উচিত। তা আলা ইয়াজিদা যেটা আছে এটা জার মজরুর মিলে নাইবা ফাইল, নাইবা ফাইল তো জার মজরুর মিলেও হতে পারে। তাহলে এই জিদের উপর কান্না করা কি উচিত, এই জিদের উপর কান্না করা। তা আপনাদের একটা প্রশ্ন না মাইন যাবে কি হি, প্রশ্নটা নাই। আমি বললাম যে এই জিদের উপর কান্না করা উচিত, তাহলে প্রশ্ন এটা আছে কিনা এখানের ভিতরে, কান্না কে করবে? এই জিদের উপর কান্না করা উচিত যে আমি বললাম, আপনাদের প্রশ্ন হলো মাইন যাবে কি হি, তার উপর কে কান্না করবে? এই জিদের উপর কে? তো সোয়াল এটা কেন আছে? তো সোয়াল এটা উজ্জ্বল আপনাদের ভিতরে, আমি বললাম এই জিদের উপর কান্না করা উচিত। এখন আপনাদের সোয়ালে মুকাদ্দার হলো মাইন যাবে কি হি, তার উপর কে কান্না করবে? কান্না করা যে উচিত, কান্নাটা করবে কে? কান্নাটা, তাহলে মাইন যাবে কি হি একটা সোয়াল মুকাদ্দার আছে, ওই সোয়ালের মুকাদ্দারের জবাব, সোয়ালে মুকাদ্দারের জবাব দেওয়া হচ্ছে ইয়াবে কি দরিউন, কান্না করবে দরিউনে, কে? তাহলে এখন ইয়াবে কি দরিউন ছিল, আমি ইয়াবে কি এটাকে হযফ করলাম কেন? ইয়াবে কি এটা তো আপনার প্রশ্নের মধ্যে আছে। আপনি প্রশ্ন করলে যে মাই ইয়াবে কি, কে কান্না করবে, তা আমাকে কি বলতে হবে? ইয়াবে কি দরিউন, দরিউনে কান্না করবে। তো দরিউন এটা তো হযফ রাখলাম যে আপনার প্রশ্নের মধ্যে ইয়াবে কি শব্দ আছে, যে যেমন মান কমার মধ্যে কমা আছে, যে এই কারণে আমি কমাকে হযফ করে শুধু যাইদিন বললাম না। আপনার প্রশ্নের মধ্যে আছে মাই যাবে কি, কে কান্না করবে, তাহলে আমি যাবে কি দরিউন কেন বলবো, শুধু দরিউন বললে তো হয়। ঠিক আছে, সোয়ালে মুকাদ্দারের মধ্যে কথাটা আছে, সোয়ালে মুকাদ্দারের করিনার কারণে আমি যাবে কি কি করলাম, হযফ করলাম। আচ্ছা, এটা আপনারা বুঝতেছেন। এখন দরিউন মানে কি? বলা হচ্ছে দরিউন মানে হলো আল আজিজু, আজেস, আজিজুন, আজেস মানে অক্ষম, আজেস মানে কি অক্ষম। তাহলে দরিউন মানে হলো অক্ষম, দলিল, অপদস্থ, লা নাসির লাহু, যার কোনো সাহায্যকারী নেই। দরিউন মানে যার কোনো কিনে সাহায্যকারী নাই। আচ্ছা, এরপর লিখুসুমাতিন আছে না, লিমানি, লিমানি কারণে, হুসুমাত মানে হলো ঝগড়া বিবাদ, হুসুমত দ্বন্দ্ব, ঝগড়া করা, বিবাদ করা, বিবাদী হওয়া, বাদী হওয়া, ঠিক আছে। আচ্ছা, হুসুমত, এখানে হুসুমাতিন মানে ওয়াক্তা হুসুমাতিন, হুসুমতের সময়। ওয়া মুহতাবিতুন, এরপর একটা কি আছে মুহতাবিতুন, এটা আতফ হলো দরিউনের উপর, কার উপর? মুহতাবিতুন ইসমে ফাইলের সিগা, মুহতাবিতুন ইসমে ফাইলের সিগা, মুহতাবিতুন বা ইফতিয়াল থেকে মাদ্দা হলো খ বা ত, ইখতিবাত মাসদার, মাদ্দা খ বা ত। মুহতাবিত বলা হয় আস-সাইলু বিলা ওয়াসিলাতিন, যে ওয়াসিলা ব্যতীত প্রার্থনাকারী, ওয়াসিলা বিহীন প্রার্থনাকারীকে কি বলে? মুহতাবিত। মাধ্যম বিহীন প্রার্থনাকারী, আচ্ছা মাধ্যম বিহীন যে প্রার্থনাকারী তাকে কি সবাই দান করে? না। একজন ব্যক্তি হঠাৎ একদম ফকির এসে এখানে আমাদের দিকে সাহায্য প্রার্থনা করলো, এটাকে আমি দান করব? দান করতে পারে 10 টাকা, 20 টাকা, 30 টাকা। এখন বলছে না, এই যে এটা হলো যে আপনার পরিচিত, আপনার প্রিয় বন্ধু বকর, বকরের ভাই। তো বকরের ভাই হলো আমি কি 10 টাকা 20 টাকা দেবো? কি আছে যে মাধ্যম আছে, যে কি আছে যে এমনি নিয়ম এরকম না। আপনি একজনের কাছে সাহায্য প্রার্থনা করলে 10 টাকা, 20 টাকা, 30 টাকা দিতে পারে, নাও দিতে পারে। এখন আপনি যদি পরিচয় দেন আমি হলাম যে অমুকের ভাই, যে আপনার প্রিয় বন্ধু, আমি তার, তাহলে ওয়াসিলা সহ মাধ্যম সহ যদি কেউ প্রার্থনা করে তাকে দে। মাধ্যমবিহীন একজনের ঘর ভেঙে গেছে, তার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিয়ে দেওয়ার, এটা 10 টাকা বেঁধে দিচ্ছে কেন? ও তার আগে, তার কি লাগে, আত্মীয় লাগে, সেই কারণে। আত্মীয় না হলে কি এগুলো করবে? 10,000 টাকা দিয়ে চলে আসবে না, 1,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা, এরকম সম্পূর্ণ দায়িত্ব কি নেবে? তাহলে মাধ্যম থাকলে সাহায্য করা হয়, মাধ্যম না থাকলে, তাহলে মাধ্যমবিহীন ব্যক্তিকে সাহায্য করা হয় না। সাহায্য করলে 10 টাকা 20 টাকা এরকম করে, যে মুতাবিদ বলা হয় যে মাধ্যমবিহীন সাহায্য প্রার্থনাকারী। আর সাইল বিলা ওয়াসিতা, বিলা ওয়াসিতা প্রার্থনাকারী, বিলা ওয়াসিতা প্রার্থনাকারী ওকে তো সাহায্য করবে যে মানুষ এরকম কম না। তাহলে বিলা ওয়াসিতা সাহায্য প্রার্থনাকারীকে কি বলে? মুখতাবিদ। আচ্ছা, এরপর দেখেন তুতিহু একটা শব্দ আছে না, তুতিহু, মিম্মা তুতিহু, মিম্মা এটা বুঝতেছেন, মিন হরফে জ্বর, মা যেটা আছে এটা মায়ে মাসদারিয়া। তুতিহু এটা হলো আতহা ইউতিহু ইতহাতান, বা বিফাল থেকে আগসা ইউগিসু ইগাসাতান। তো তুতিহু, তুতিহু যেটা আছে
সেটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। একটা একই ওজনে ওয়াহিদ মুযাক্কার হাজির আছে, এখানে ওয়াহিদ মুযাক্কার হাজির না, কারণ আত-তাওয়াইহু যেটা আছে এটা হলো তুতিহুর ফাইল। তুতিহুর কি? তো ওয়াহিদ মুযাক্কার হাজির হলে কি ফাইল বাইরে আসতে পারবে? পারবে না। তো তুতিহু ইতাহাতুন মাসদার থেকে বা বিফাল থেকে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। অর্থ হলো আল ইহলাক। ইতাহাতুন বা মানা আল ইহলাক মানে ধ্বংস করা। কি করা? ধ্বংস করা। আত-তাওয়াইহু যেটা আছে সেটা খিলাফে কিয়াস মুতিহাতুনের জামা। বলেন মুতিহাতুন তার জামা কি? তাওয়াইহু। লাস্ট শব্দ আছে মুতিহাতুন ওয়াহিদ, তার খেলাফে কিয়াস জামা হলো তাওয়াইহু। কারণ আমরা জানি মুতিহাতুনের জামা মুতিহাতুন আসবে যে আলিফ আর লাম বাতা দিয়ে, তাওয়াইহু তো আসবে না। তাওয়াইহু ফাওয়াইলু ওজনে তো ফাইলুন ফাইলাতুন এগুলো জামা আসে যায় না। ঠিক আছে? আমিলুনের জামা আওয়ামিলু এগুলোর মধ্যে আমরা অনেক আলোচনা করেছি। ঠিক আছে? জারিয়াতুনের জামা জাওয়ারি এভাবে আসে। কিন্তু মুতিহাতুন মুফইলাতুনের জামা তো মুফইলাতুন আসবে যে। কিন্তু আছে এখানে কি তাওয়াইহি, তার মানে এটা হলো হিলাফে কিয়াস জামা। এটা কি হয়েছে? হিলাফে কিয়াস জামা। আচ্ছা এখন দেখেন তাহলে আমরা এগুলো সবগুলোর অর্থ জানলাম। আর অর্থ কি? মুতিহাতুনের অর্থ কি? মুতিহাতুনের অর্থ হলো মুহলিকাত। মুতিহাতুনের অর্থ কি? মুহলিকাত মানে ধ্বংসকারী, প্রাকৃতিক দুর্যোগ। ধ্বংসকারী প্রাকৃতিক দুর্যোগ। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করে এটার অর্থটা একটু খেয়াল করেন। যদি খেয়াল করেন এখানে কি বলা হচ্ছে? ওয়াল ইউবকা ক্রন্দন করা উচিত, ইয়াজিদু কার উপর? ইয়াজিদের উপর ক্রন্দন করা উচিত। এখন এখানে একটা সোয়ালে মুকাদ্দার হচ্ছে যে মাইয়াবে কিহি, ইয়াজিদের উপর কান্না কে করবে? কার কান্না করা উচিত? ইয়াজিদের উপর যে কান্না করা উচিত, কান্না করবে কে? তাহলে মাইয়াবে কিহি একটা যেটা সোয়াল আছে, ওই সোয়ালের মধ্যে যেহেতু ইয়াবে কি শব্দটা আছে সেই কারণে আমি ইয়াবে কি কে হযফ করে বললাম দরিউন। তার মানে আমার উত্তর হচ্ছে ইয়াবে কি দরিউন। ইয়াবে কি আপনার প্রশ্নের জবাব। ইয়াবে কি প্রশ্ন কি? মাইয়াবে কি কে কান্না করবে? তো জবাব হলো ইয়াবে কি কান্না করবে দরিউন। দরিউন মানে অপদস্থ ব্যক্তি, দুর্বল ব্যক্তি, আজেস ব্যক্তি, লা নাসিরা লাহু যার কোনো সাহায্যকারী নাই, লি খুসুমাতিন ঝগড়ার সময়, আরেকজনের সাথে ঝগড়া করার সময়, আরেকজনের সাথে মামলা করার সময়, আরেকজনের সাথে আরেকজনের বিরুদ্ধে বিচার দেওয়ার সময়। ঠিক আছে? এভাবে ঝগড়ার সময় কেউ তাকে সাহায্য করে না, সবাই তার বিরুদ্ধে থাকে। তো যার অথবা সে গরিব হওয়ার কারণে কেউ তাকে সাহায্য করে না, পয়সাওয়ালার পক্ষে থাকে সবাই। এরকম যে আছে যে হুসুমতের সময় আজেস দুর্বল ব্যক্তি, এরকম দুর্বল ব্যক্তির কান্না করা উচিত। কেন দুর্বল ব্যক্তি কান্না করা উচিত? কারণ এরকম দুর্বল ব্যক্তির পাশে ইয়াজিদ বিন নাহাশাল থাকতো। এখন তো ও মারা গেছে, তো ও কান্না করবে না? ওর পক্ষে থাকতো দেখে ইয়াজিদ বিন নাহাশাল। এরকম দরিউন লি খুসুমাতিনের পক্ষে কে থাকতো? ইয়াজিদ বিন নাহাশাল যেহেতু মারা গেছে ওই ব্যক্তির কান্না করা উচিত। ওই ব্যক্তির কান্না করা কি? যেহেতু তাদের পাশে থাকতো। আর কে কান্না করবে? ওয়া মুহতাবিতুন। মুহতাবিতুন দরিউনের উপর আতফ। কান্না করবে আর কে? মুহতাবিতুন যে ওয়াসিলাবিহীন সায়েল, প্রার্থনাকারী, ওয়াসিলাবিহীন মাধ্যমবিহীন। তো মাধ্যমবিহীন সাহায্য তো সবাই চায় না। মাধ্যমবিহীন সাহায্য যেটা চায় যে কে? যার কোন একটা বড় বিপদের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, না? মানে মাধ্যমবিহীন সাহায্য কেন চাইবে মানুষে? মানুষ তো মাধ্যমবিহীন সাহায্য চাইলে টাকা দেয় না। 10 টাকা দেওয়ার জন্য 2 ঘন্টা বসে রাখবে। এরকম সাহায্যটাকে কেউ চাইবে? চাইবে যে কখন? বিপদে পড়লে তখন। যে মাধ্যমবিহীন সাহায্য প্রার্থনাকারী। তো মাধ্যমবিহীন সাহায্য প্রার্থনাকারী কি কারণে? মিন কারণে। মিন হলো তালিদের জন্য। মিন কারণে। মা তুতিহু ধ্বংস করা। মাটা হলো মায়ে মাসদারিয়া। অর্থ হয়ে যাবে ধ্বংস করা। আত-তাওয়াইহু প্রাকৃতিক দুর্যোগ। ধ্বংসকারী মানে প্রাকৃতিক দুর্যোগে তার ঘর বাড়ি সম্পদ সবগুলো ধ্বংস করে দেওয়ার কারণে ওয়াসিলা বিহীন যে সাহায্য প্রার্থনাকারী তারও সেও কান্না করবে। সেও কি করবে? কারণ এরকম যে ওয়াসিলাবিহীন সাহায্য প্রার্থনাকারী এই ধরনের বিপদ আসার কারণে যে কারো কাছে সাহায্য প্রার্থনা করে ওয়াসিলাবিহীন কোনো মাধ্যমবিহীন এরকম ব্যক্তিকে অনেক টাকা দান করে, যে একসাথে হাজার হাজার টাকা দান করে, যে এই ব্যক্তি হলো ইয়াজিদ বিন নাহাশাল। এই ব্যক্তিকে তো এখন ও যেহেতু মারা গেছে ওর কান্না করা উচিত না? ওদেরকে তো সাহায্য করে যে এরকম ব্যক্তিকে ইয়াজিদ বিন নাহাশাল, সেই কারণে ইয়াজিদ বিন নাহাশালের উপর ওদের কান্না করা কি উচিত। আপনারা বুঝছেন এটা? তাহলে এখানে একটা প্রশ্ন ছিল যে মাইয়াবে কিহি কে কান্না করবে, এটা হলো সোয়ালে মুকাদ্দর। সোয়ালে মুকাদ্দরের করিনার কারণে আমি দরিউনের আগ থেকে কাকে হযফ করে দিয়েছি? ইয়াবে কি কে হযফ করে দিলাম, কারণ হয়তো দরিউন এটা হলো ইয়াবে কির কি ফাইল। এখন ইয়াবে কি কে কি করে দেওয়া হয়েছে? হযফ করে দেওয়া হয়েছে। করিনা কি? প্রশ্নটা। আচ্ছা এখানে আরেকটু খেয়াল করেন। হ্যাঁ
মানে কান্না না, ফেলে মজহুল দিয়ে হলে তো অর্থ আসবে না তো। মজহুল হলেও তো প্রশ্নটা মারুফ দিয়ে হতে পারে। কারণ এখানে মজহুল দিয়ে আপনি প্রশ্ন যদি মজহুল দিয়ে করেন তাহলে কোনো ফায়দা পাওয়া যাবে না। আমি বললাম যে এজিদের উপর কান্না করা উচিত। তা আপনিও বলেন যে মাইয়ুবকা ইয়াজিদু, এজিদের উপর কান্না মানে এজিদ কেন কান্নাকৃত হবে? অর্থ এরকম হয়ে যাবে। আপনার প্রশ্ন হবে যে মাইয়াবে কিহি, আপনার জানা প্রয়োজন যে কান্না কে করবে। ও তো বলছে এজিদের উপর কান্না করা উচিত। কিন্তু এখন আপনার প্রশ্ন কি? কান্না করবে যে ওরা কারা, মানে আপনি যেটাকে মজহুল রেখেছেন ওরা কারা? প্রশ্নটা সেটা। সে কারণে মারুফ বলতে হবে না। মাইয়াবে কিহি, কার উপর কান্না কে করবে? আচ্ছা। বলা হচ্ছে এখানে দেখেন, এখানে যেটা শেয়ার দেওয়া হয়েছে এটা কয়েকটা এতবার হতে পারে। একটা এতবার হলো আমরা যেটা এখন পড়েছি ইউবকাকে মজহুল। কি ইউবকাকে? আচ্ছা, আমরা যদি ইউবকাকে মজহুল না করে এরকম করি ওয়ালি ইউবকি না ওয়ালি ইয়াবেকি মারুফ পড়লে, যদি ওয়ালিয়াবেকি মারুফ পড়ি, ওয়ালিয়াবেকি যদি কি পড়ি, আবার ইয়াজিদা জবর পরে যদি ইয়াবেকির মফুল ধরি, দরিনকে যদি ফাইল ধরি, তাহলে এখানে সোয়ালে মুকাদ্দারের কারণে ফেলকে হযফ করা হয়েছে সেই কথাটা আসবে না। কারণ দরিউনের ফাইল তো ইয়াবেকি উল্লেখ আছে। এটা ইয়াবে দরিউনের ফাইলকে হযফ রাখা হবে, এটা হবে কখন? ইউবকা মজহুল পড়লে। যদি মারুফ পড়ি ওয়ালিয়াবেকি কান্না করা উচিত, ইয়াজিদা ইয়াজিদের উপর, দরিউন দুর্বল ব্যক্তি, লিহুসুমাতিন খুসুমাতের সময়, ওয়া মুখতাবিতুন এবং মুখতাবিত মানে কি ওয়াসিলা বিন প্রার্থনাকারী, মিম্মা তুতিহু তাওয়াইহু এরকম যদি ধরি তখন তো দরিউনেটা ইয়াবেকি এর কি হয়ে যাচ্ছে? ফাইল। তো ইয়াবেকি এর ফাইল যদি হয়ে যায়, দরিউনেটা যদি ইয়াবেকির ফাইল হয়ে যায় তাহলে দরিউনের ফেল কি নাই, উজ্জ নাই, এটা ধরা যায়। অথবা আরেকটা এখানে এটা বলা হয় ওয়াল ইয়াবেকি মারুফ পরে, শুধু ওয়াল ইয়াবেকি কি পরে দরিউকে ইয়াজিদুকে আমরা পেশ করব। এর আগেরটা ছিল যে ইয়াজিদা পড়া। তো ইয়াজিদুকে যদি পেশ করি, দরিউনকে যদি আমরা ফাইল ধরি, তখন ইয়াজিদুটা হবে মুনাদা, হরফে নাদা উজ্জ আছে, এরকম হতে পারে। হরফে নাদা কি আছে? উজ্জ আছে, মানে ইয়া ইয়াজিদু, হে ইয়াজিদ। ওয়াল ইয়াবেকা মানে এটা প্রার্থনা করা, মানে আবেগের জন্য প্রার্থনা করা আর কি। সব প্রার্থনা তো মুতাকাল্লিম, মানে যার উদ্দেশ্য, মানে মুনাদা যেটা আছে, মুনাদা তাওয়াজ্জুর জন্য সব প্রার্থনা হয় না। অনেক সময় তামান্নির জন্য হয় না, হরফে নাদা ব্যবহার হয়, হরফে নাদা অনেক অর্থে ব্যবহার হয়। আচ্ছা, হাকিকি অর্থ ছাড়া অন্য অর্থ ব্যবহার, তো মাজাজান কি বলা হচ্ছে? ইয়া ইয়াজিদু, হে ইয়াজিদ। ওয়াল ইয়াবিকি কান্না করা উচিত, দরিউন কার? দরিউনের। এভাবে যদি ধরি ইয়াজিদু পেশ, ইয়া একটা উজ্জ রেখে ইয়াবিকি কে মারুফ করি, তখনও কিন্তু আমাদের এই কি হবে না, আমাদের এই মকসদ অনুযায়ী হবে যে ইউবকাকে মজহুল করলে তখন ফেল উজ্জ থাকবে, উজ্জ ফেলের ফাইল হবে দরিউন, আর সুয়ালে মুকাদ্দারের কারণে ওই দরিউনকে কি করা হয়েছে? হযফ করা হয়েছে। ওই দরিউনকে কি করা হয়েছে? হযফ করা, ফেল, দরিউনের ফেলটাকে হযফ করা হয়েছে। বুঝছেন আপনারা এটুকু? আচ্ছা, এটুকু